হোয়াট এভার দ্য বাজেট আমাদের এইসব প্লেয়ার লাগবেই। বড় নাম তো সেই প্রথম থেকে যারা ছিল সবাই আছে, স্টিল আছে, বরঞ্চ আরও এড হবে। আমাদের যারা অফিসিয়াল আছে, প্লেয়ার আছে, কোনো নেগেটিভিটির কোনো ছোঁয়াই থাকা যাবে না। গত বছর আপনারা হতাশ হয়েছেন, ইনশাল্লাহ এবার আমরা আপনাদের হতাশ করব না। ঢাকা কি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? গত বছরও আমাদের প্ল্যান ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আনফর্চুনেটলি আমাদের পারফরমেন্স খারাপ ছিল, বাট এবার তো ডেফিনেটলি আমাদের প্ল্যান প্রোগ্রাম এমনই আছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে মাঠ থেকে বেরোবো। আপনি এবার এমন কিছু প্লেয়ার নিয়েছেন যে তাসকিন, সাইফ সহ শামীম হোসেন পাটোয়ারি, সাইফুদ্দিন, যারা কিনা টি-20তে খুব ভালো পারফর্মার। এই ব্যাপারটা কি আপনারা নিলাম শুরুর আগে, নিলামে যেহেতু একটা ভাগ্যেরও ব্যাপার থাকে বা সব মিলিয়ে ভালো প্ল্যান করতে হয়, নিলাম শুরুর আগে প্ল্যানটা কি ছিল যে এই ধরনের প্লেয়ার কি নিতে পারবেন কিনা? আমাদের কোচিং প্যানেল যখন ডিসিশন নিয়েছে যে আমাদের এই প্লেয়ারগুলো মাস্ট লাগবে, তার উপর এবার তো ড্রাফট না হয়ে অকশন হয়েছে, তো সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। আর আমাদের প্ল্যান ছিল হোয়াট এভার দ্য বাজেট আমাদের এইসব প্লেয়ার লাগবেই। তো সে কারণে আমরা যাদেরকে সিলেক্ট করেছি সবাইকে পেয়েছি। ক্রিকেট আর বলিউড আমরা যদি দেখি যে আইপিএলের কল্যাণে 2008 থেকে শুরু হয়েছিল, শাহরুখ খান থেকে শুরু করে অনেক বড় নাম আইপিএলের সঙ্গে মিশে গেছে। ঢাকাতেও আমরা সেটা দেখেছিলাম। তো এবার কোনো বড় নাম সরাসরি কি ঢাকার সঙ্গে থাকবে কিনা? বড় নাম তো সেই প্রথম থেকে যারা ছিল সবাই আছে, স্টিল আছে, বরঞ্চ আরও এড হবে, এখানে কমার কোনো সুযোগ নেই। আচ্ছা, একটা বিতর্কিত প্রশ্ন আমি করতে চাই যে সব মালিকদেরই আমরা এই প্রশ্নটা করছি যে সব এর আগে দেখেছি আমরা বিপিএল এ ফিক্সিং ইস্যু বা নানান ধরনের ফিশি কর্মকাণ্ড ঘটে থাকে। তো আপনারা নিজেরা কিভাবে সাবধান থাকবেন এই ধরনের, বা ক্রিকেটারদের ক্ষেত্রে আপনারা কি ধরনের অবলম্বন ফলো করবেন এক্ষেত্রে? ওয়েল, এবারও বিসিবি ডিসিশন নিয়েছে যে ইন্টিগ্রেটের বিষয়ে কম্প্রোমাইজ করবে না। আমরা তো বরঞ্চ গত বছর থেকেই এই বিষয়ে অনেক বেশি স্ট্রিক্ট ছিলাম যে আপনার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো কোয়েশ্চেনই থাকা যাবে না। ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, এই বিষয়গুলোকে আমরা প্রতিনিয়ত ফোকাস করে থাকি। তো এই বছর আমরা প্রত্যেকটা প্লেয়ারকে বা আপনার অফিসিয়ালদেরকে সিলেক্ট করার সময় বিসিবি ব্যাকগ্রাউন্ড চেক করার আগে আমরা নিজেরাও এক ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। যেমন মাঝখান দিয়ে একটা নাম এসেছিল যে সামওয়ান, ধরেন কোচ বা এরকম কিছু একটা। তো পরে আমরা যখন একটু খোঁজ পেয়েছি যে না, উনার তো একটু নেগেটিভ, আমরা চিন্তা করছি বাদ। আমাদের যারা অফিসিয়াল আছে, প্লেয়ার আছে, কোনো নেগেটিভিটির কোনো ছোঁয়াই থাকা যাবে না। তো গত বছর আমাদের দুর্বলতা ছিল পারফরমেন্সগত, সব কিছুগত। এবার আমরা সেই বিষয়টা নিশ্চিত করতে চাই। আর ইন্টিগ্রিটির বিষয়ে তো কোনো আপনার ছাড়ই নেই। একটা পার্টিকুলার নাম নিয়ে আমি শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে সাব্বির রহমান রুম্মন। সাব্বির একবার বলেছিল যে আপনি তার বড় ভাইয়ের মতো, খুবই ক্লোজ সম্পর্ক, আমরা আগের বিপিএলও দেখেছি। তো তাকে দলে রাখাটা, নেওয়াটা নিশ্চয়ই একটা বাড়তি প্রেরণা দেবে। টি-20তে কিন্তু খুব ভালো পারফর্মার আসে। ডেফিনেটলি লাস্ট যে পারফরমেন্সগুলো সে দেখিয়েছে, আর আমরা তো গত বছরও তাকে নিয়েছি, তো এবারও আমরা তাকে রেখেছি। ইভেন আমাদের একটা মোটো থাকে যে যেসব প্লেয়ারদেরকে নিয়ে আমাদের ফ্যানদের অনেক বেশি আশা ভরসা, তাদেরকে আমরা রাখবো, তাদেরকে আমরা মোটিভেট করব, ইন্সপিরেশন দিব, যতক্ষণ না সে তার যেই দুর্বলতাটা আছে সেটা কাটিয়ে উঠে নেক্সট ফেজে চলে যেতে পারে। আর শোয়েব আক্তারকে আপনারা মেন্টর হিসেবে দলে নিয়েছেন, এটা নিশ্চয়ই তাসকিনের মতো পেসারে যেমন উপকারে আসবে। মারুফ মৃদা, তরুণ পেসার, এই ধরনের মেন্টর আপনারা কেন নিয়েছেন? বা শোয়েব আক্তার নিশ্চয়ই একটা বাড়তি প্রেরণা দেবে, যদিও অল্প সময়ের জন্য আসবে সে। ওয়েল, আপনারা তো জানেন হি ইজ আ লেজেন্ড ইন হিজ ফিল্ড। সো আমাদের যেসব পেসাররা আছে তারা যেরকম ইন্সপিরেশন নিতে পারবে, আর তার যে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটিং ফিল্ডে, অন্যান্য যারা প্লেয়াররাও আছে ডেফিনেটলি তারাও ইন্সপিরেশন নিতে পারবে। আর যেহেতু উনি একজন বিগ নেম আর উনার বেশ স্কিল সেট খুবই ভালো আছে, আমরা চেষ্টা করছি উনার থেকে বেস্ট কোনো কিছু আমাদের প্লেয়ারদের দিকে ফরওয়ার্ড করতে। বিপিএল এ সময়ের সঙ্গে দলগুলো আসে হারিয়ে যায়, কিন্তু আপনারা ঢাকা নামের দল পেয়েছেন যেটা রাজধানী। তো সব মিলিয়ে বিশাল একটা ফ্যান বেস, বা সব আপনারা এর আগের বিপিএল আমরা দেখেছি যেটা পজিটিভ একটা ভাইব দিয়ে আপনারা শুরু করেছিলেন। এই যে একটা নিজেদের নামকে ব্র্যান্ড করে তোলা, এবারও নিশ্চয়ই আপনারা সেই পথে এগোবেন, বা কি প্ল্যান? আমি যদি নির্দিষ্ট করে কিছু প্ল্যান শুনতে চাই আর কি। ওয়েল, এই বছরও দেখবেন আমাদের টাইমটা অনেক শর্ট। তো এই ক্ষেত্রে আপাতত যেমন ধরেন আমাদের গত বছর যেহেতু মাঠের পারফরমেন্স খারাপ ছিল, এবার আমরা সোললি ফোকাসড অন মাঠের পারফরমেন্স। এই কারণে অন্য আরও অনেক কিছু, যেমন ধরেন মার্কেটিং রিলেটেড বা ফ্যানদের এঙ্গেজমেন্ট রিলেটেড আরও বেশ কিছু ক্যাম্পেইনের কথা প্ল্যান আছে। কিন্তু সেগুলো কতটুকু আমরা এক্সিকিউট করতে পারি না পারি,
আমাদের মাঠের পারফরমেন্সটা যাতে বেস্ট থাকে আমরা ওদিকে এবার বেশি ফোকাস করেছি। আর যেহেতু 5 বছরের জন্য পেয়েছি, আমরা সিজন শেষ হওয়ার পর আমরা আরও ভালো করে কাজ করতে পারবো, যে এইসব ক্ষেত্রে কিভাবে আমরা আরও বেশি ফ্যানদের এঙ্গেজ করতে পারি, কিভাবে আমরা এনক্যাশ করতে পারি বিভিন্ন বিষয়ে। আমার শেষ প্রশ্ন, ফ্যানদের জন্য যদি কিছু একটা বলে শেষ করতে চান। গত বছর আপনারা হতাশ হয়েছেন, ইনশাল্লাহ এবার আমরা আপনাদের হতাশ করব না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.